আমরা প্রমাণ করব 30 নম্বর ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু। ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু। বেশ ভালো একটা ইম্পর্টেন্ট জ্যামিতি, এটা প্রমাণ করবো সমবিন্দু। তোমরা নিশ্চয়ই জানো সমবিন্দুর আগে যে সমবিন্দু কথার অর্থ হচ্ছে কতগুলো সরলরেখা, অর্থাৎ দুটো সরলরেখা একটা সমতলে ছেদ করলেই অসমান্তর সরলরেখা যদি অসমান্তর সরলরেখা যদি হয় একটা বিন্দু ছেদ করবে, তৃতীয় যদি ওই বিন্দু দিয়েই যায় তাহলে এই তিনটি সরলরেখাকে সমবিন্দু বলবো। যদি আরেকটা যায় তবে এটাকে সমবিন্দু বলবো। তাহলে সংজ্ঞাটা কি হবে? তিনটি বা তার বেশি সরলরেখা যদি একটা বিন্দু দিয়ে যায় তাকে সমবিন্দু। তা আমাদের আজকে কি বলেছে? ত্রিভুজের মধ্যমাত্রায় সমবিন্দু। তাহলে আরেকটা কথা বলে ফেলি, মধ্যমা কাকে বলে? একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ আঁকার পর যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাকে মধ্যমা বলে। এরকম তিনটে মধ্যমা হবে, তারা নাকি সমবিন্দু, তা আমরা কি করে প্রমাণ করব? তাহলে আমরা সেই ছবিটা আঁকছি এবং প্রমাণ করার চেষ্টা করছি। তাহলে প্রথমত একটা ত্রিভুজ আঁকলাম, যা খুশি একটা ত্রিভুজ আঁকলাম, দিয়ে আমরা এরকম ভাবে লিখলাম যে এবিসি একটা ত্রিভুজ মনে করে নিলাম, তার যে কোনো দুটো মধ্যমা পরস্পরকে ছেদ করবে, এটা স্বাভাবিক ব্যাপার একটা জায়গাতে। তো আমরা সেই রকমই একটা মধ্যমার নাম দিলাম, হয়তো এটা বললাম বিই, তুমি যা খুশি নাম দিতে পারো। আর একটা এরকম একটা মধ্যমা, এটা নাম দিলাম, বা এটা দিলাম বি এক্স, এটা সি ওয়াই। এই মধ্যমা দুটো পরস্পরকে এখানে ছেদ করছে, এটা তো কমন ব্যাপার, এটা প্রমাণ করার দরকার নেই। আমি এবার বলবো যে এইখান থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করবো, ওটা দিয়ে যাবে, এটা একসঙ্গে আমরা করতে পারি না। তার জন্য এটা করবো কি করে? এটা এরকম কথা বলবো যে আমি বলে দিচ্ছি যে আমি প্রথমে এখানে মিলিত করলাম, ওই বিন্দুতে নিয়ে গেলাম, দিয়ে এটা বর্ধিত করলাম, যে যদি এই বিন্দুটা, যে ডি বিন্দুটা যদি প্রমাণ করতে পারি বিসি এর মধ্যবিন্দু, তাহলে প্রমাণিত। তাহলে এইটাকে আমরা অঙ্কের ভাষায় লিখব। প্রথমত দুটো বিন্দু ছেদ করেছে, মধ্যবিন্দুতে মধ্যমাগুলো একটা জায়গাতে, ওটা প্রমাণ করার দরকারই নেই, ছেদ করবেই। কারণ আমরা জানি একই সমতলে দুটি অসমান্তরাল সরলরেখা এক বিন্দুতে ছেদ করবে। তারপরে কি করব? তৃতীয় নম্বরটাকে কি করলাম? জোর করে ওটা দিয়ে নিয়ে গেলাম, দিয়ে বাড়িয়ে দিলাম, দিয়ে ওটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো। এখন যদি আমরা প্রমাণ করে দিতে পারি যে ডিটা বিসি এর মধ্যবিন্দু, তাহলে তো প্রমাণিত হয়ে গেল, যেটাও মধ্যমা এবং সেটাও সমবিন্দু। তাহলে আমাদের কাজটা কি বলে ফেললাম, এবং সেটাই আমরা অঙ্কের ভাষায় লিখব। তাই অঙ্কের ভাষায় লিখছি বিশেষ নির্বাচন, মানে যেটা বললাম সেটা। মনে করি আমাদের যেহেতু একটা কল্পনা করে নিয়েছি এখানে একটা ত্রিভুজ, মনে করি এবিসি একটি ত্রিভুজ, মনে করি এ বি সি একটি ত্রিভুজ, ত্রিভুজ সিম্বল দিতে পারো, একটি ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে মধ্যমা তিনটি সমবিন্দু। এডি, এই যে এরকম ভাবে বলি যে মধ্যমা তিনটি সমবিন্দু, ব্যাপারটা কিন্তু আগে থেকে বলতে পারছি না আমরা, মধ্যমা তিনটি সমবিন্দু। সেটা কি করে করব? ধরি এই লেখাটা একটু অন্য উপপাদ্য থেকে আলাদা, অন্যগুলো যা লেখা থাকে সেটা লিখে আমরা প্রমাণ করে ফেলি, কিন্তু এখানে ব্যাপারটা যেটা বললাম সেটা করব। ধরি বি এক্স ও সি এক্স সি ওয়াই মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করবে। ছেদ করলো, তার নাম দিলাম তাহলে জি। এখন এখন এজি যুক্ত করে বর্ধিত করলাম, এটাই আসল, বর্ধিত করলাম, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো। দেখো যেটা আমি বললাম সেটাই লিখছি, কিন্তু এখন যদি আমরা এটা প্রমাণ করতে পারি ডিটা বিসি এর মধ্যবিন্দু, তাহলে প্রমাণিত।
এজি কে যুক্ত করে বর্ধিত করলাম, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো। বি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করলেই উপপাদ্যটি প্রমাণিত হবে। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে উপাদান প্রমাণ করতে হবে ডিটা বিসির মধ্যে। সেটা করব কি করে এখন তোমাকে ভাবতে হবে। তোমাদের তার মানে এই দুটো মধ্যবিন্দু বলে দেওয়াই আছে, মেনে নিয়েছি আমরা, এটা কিন্তু মধ্যবিন্দু তা বলিনি, প্রমাণ করব। এটা তোমাদের ভাবতে হবে এবং এই ভাবাটাই হচ্ছে উপপাদ্যের সব থেকে জরুরি জিনিস, যা তোমাদের মস্তিষ্কের বিকাশ ঘটাবে, ভাবতে পারবে। এটা ভাবতে হবে যে তুমি মনে করো না এক্সট্রা জ্যামিতি যা তোমার বইয়ে নাই সেইভাবে ভাবো, তাহলে দেখো অনেক লাভ হবে। সময় দিতে হবে, কিন্তু দেখো যেহেতু ভিডিও করছি আমরা অত সময় দিব না, এখনই আমরা প্রমাণ করতে শুরু করবো, না তো অনেক লেন্দি হয়ে যাবে। ব্যাপারটা যত ব্যাখ্যা করে করা যায় তত ভালো। তাহলে কি ভাবা যেতে পারে বলো দেখি। ধরে নাও অনেকক্ষণ ধরে তোমরা ভেবেছো, কি ভেবেছো তোমরা বলতে পারো। আমি এবার বলছি যে ব্যাপারটা হচ্ছে আমাদের এই জায়গাটা কতগুলো ভাবনা আসতে পারে আমাদের সহজভাবে। কিভাবে ভাবনা আসতে পারে যে আমাদেরকে যখন স্যার বললো এটা মধ্যবিন্দু প্রমাণ করতে হবে, তাহলে এই যে ছোট ছোট দুটো ত্রিভুজ নিব, এই দুটো ত্রিভুজ যদি আমি সর্বসম করতে পারি তাহলে হতো। কেমন করে সর্বসম করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে জিডি সাধারণ বাহু, আর যদি বলতে পারতাম যে বিজি আর সিজি সমান তাহলে কাজে লাগতো, কিন্তু বলতে পারছি না। আমরা এই বাহুটা সমান বলতে পারছি না, কারণ মধ্যবিন্দু না। সুতরাং আমাদের ভাবনাটা ঠিক ছিল, কিন্তু ভাবনাতে সাড়া দিল না, কোনো সাড়া পেলাম না। তাহলে আমাদের যে বাকি বিন্দুগুলো দেওয়া আছে নিশ্চয়ই কাজে, সেটাকে কাজে লাগবে। কি সেই কাজে লাগবে? যদি ভাবতাম তুমি এই দুটো জিনিসকে নিতাম, তাহলে তুমি কি পেতে পারো? কি পেতা এখানে লক্ষ্য করে দেখো, এখানে কেবল মধ্যবিন্দু পেতা, এই দুটো বিন্দু পেতা, সাধারণ ভাবে আর কিছু পেতা। তা এই জন্যই বলেছিলাম এই জ্যামিতিটা বাকি যে চারটে আছে টোটাল চারটের মধ্যে এটা একটা আলাদাই জ্যামিতি, ওগুলো দিয়ে হবে না, একটু আলাদা আলাদা ভাবনা চিন্তা। সে আলাদা ভাবনা চিন্তাটা তোমাদের হয়তো। তাহলে এবার আমাদের এই প্রমাণটা করা যায় কি? তোমাদের দেখো, যদি আমরা এরকমটা ভাবতে পারতাম যে এজি যুক্ত করে এমন ভাবে বর্ধিত করছি যাতে এজি এখান থেকে যতটা বাড়িয়ে দিলাম, এটা নাম দিলাম ধরো এম দিলাম, এজি আর জিএম সেম, মানে এমন ভাবে বর্ধিত করলাম, আর সিএম যুক্ত করলাম, আর এদিকে এটাও যুক্ত করলাম। ডিটাকে আমি এখানে লিখছি ডি, আর এটা এম, লেখাটা ঠিকভাবে দিই এম। কি আঁকলাম, কেন আঁকলাম ব্যাখ্যা করছি। অঙ্কনটা কি করলাম, এজি কে এমন ভাবে, যাতে এটা সব থেকে ইম্পর্টেন্ট, এমন ভাবে বর্ধিত করলাম যাতে এজি ইকুয়াল টু জিএম হয়, এবং সিএম ও বিএম যুক্ত করলাম। তোমাদের আমি কি বললাম যে এইটা সব থেকে ইম্পর্টেন্ট। জ্যামিতির কথা তো পরে হচ্ছে, এই আঁকাটা, এই ভাবনাটা, কারণ এর উপর ডিপেন্ড করে তুমি প্রমাণটা হবে। তার মানে এটা সমস্ত তোমার ভাবনার ফল। নিশ্চয়ই আমি এটা আঁকলাম কিছু ভাবনার কারণ আছে। তোমাদের কোন ভাবনাটা প্রথমে ভাবিয়ে দিব দেখো দেখি। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা একটা আগে জ্যামিতি করেছো যে একটা ত্রিভুজের যদি দুটো বাহুর মধ্যবিন্দু এটা হয়, এই দুটো বাহুর মধ্যবিন্দুর সঙ্গে সরলরেখা তৃতীয় বাহু কি হয়, সমান্তরাল এবং অর্ধেক হয়। অথবা যদি একটা মধ্যবিন্দু হয় আর এটা যদি সমান্তরাল হয় তাহলে এটা মধ্যবিন্দু হয়, আর কি হবে, অর্ধেক হয়। এইটা তোমাদেরকে ভাবতে হবে। এটা তুমি ভাবনি, এটা ওই ভেবেই আমি করেছি। ঠিক আছে, কেমন দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ বি এম এই ত্রিভুজটা, যার ওয়াইটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু দেওয়াই আছে, আচ্ছা জিটা হচ্ছে এর মধ্যবিন্দু, তাহলে লাভটা কি হলো? তাহলে বলতে পারি আমি ওয়াই জি আর বি এম সমান্তরাল, মানে এটার সঙ্গে এটা সমান্তরাল, এটা বলতে পারি। আর কি বলতে পারি ভালো করে ভেবে দেখো, যে ওটা সমান্তরাল মানেই তো এটার সঙ্গে সমান্তরাল, ওই রেখাটাই তো একটা রেখা। ঠিক একই রকম ভাবে দেখো, এক্সটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু,
এই ত্রিভুজে এ এম সি, এক্সটা হচ্ছে এর মধ্যবিন্দু, আচ্ছা, আর জিটা হচ্ছে এ এম এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ, এটার সঙ্গে এটা সমান্তরাল, মানে এটার সঙ্গে এটা সমান্তরাল। এবার একটু ভাবো, বি এম সি জি এই একটা চতুর্ভুজ, তার বিপরীত বাহুগুলো কি পেলা তুমি? সমান্তরাল পেলা। তাহলে ওটা কি সামান্তরিক? সামান্তরিকের কি বলে? কর্ণগুলো কি হয়? সমদ্বিখণ্ডিত করে। তার মধ্যে জিএম একটা কর্ণ আর বিসি একটা কর্ণ, তাহলে কি হবে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে ডিটা কি হবে? বিসি এর মধ্যে নিয়ে। তাহলে এই আঁকাটা তোমার পুরো প্রমাণ করতে সাহায্য করলো না? তাহলে এটা তো ভাবতে হয়েছে, তারপরে তো এটা হয়েছে। তার জন্য বললাম এই ভাবনাটার প্রচুর দাম। যে ভাবতে পারবে সে ভালো স্টুডেন্ট। যে ভাবতে পারবে, যে ভাবতে পারবে কে? সবাই ভাবতে পারো যদি একটু মন দাও, সময় দাও। তুমি এখানে সময় দিলে ধীরে ধীরে এক কথাতেই হয়ে যাবে না। গেম খেলার মতন প্ল্যান করছো, কোনো একটা প্ল্যান তোমার কাজে লেগে গেল। আন্দাজে কোনো কিছু হয় না, আন্দাজে কখনো কখনো হয়ে যেতে পারে, তার মানে ভালো কিছু হয় না। আচ্ছা, তুমি এখানে প্ল্যানটা কি দিয়ে করলা? যা তুমি জানো, তার মানে আগের জ্যামিতি তুমি সেইভাবে যদি করে থাকো, তাহলে তোমার প্ল্যানটা করতে পারবে। তুমি যদি আগের জ্যামিতি ভালো করে না করো, তাহলে ভালো হতে পারবে না। এই জন্যই অঙ্ক নিয়ে একটু অহংকার করাই যেতে পারে। কেন? যারা আগের করবে না, সে যদি ভাবে পরে করে নিব, অসম্ভব। থাকে আগের গুলো করেই ভালো হতে হবে, ভেবে দেখো। তাহলে চলো একটু দেখা যাক, যেটা আমি বললাম ওটা এখন লিখে দেওয়ার বাকি থাকবে, কিচ্ছু না। তাহলে প্ল্যানটা কি হলো? দুটো ত্রিভুজের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা ত্রিভুজ সমান্তরাল অর্ধেক, এইটাকে আমরা কাজে লাগালাম। আর কি লাগালাম? সামান্তরিকের কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করে, যা তোমাদের 9-এই আছে দুটো। তাহলে যারা ওটা করেছে তারা আরামসে এটা বুঝতে পারবে। এবং ওটা মাথায় আসা আর একটা বিশেষ ব্যাপার, এখন বলে দেওয়ার পর অনেকের আসতেই পারে, কিন্তু ফার্স্ট টাইম আসা, তাহলে এটা দুর্ধর্ষ ব্যাপার হবে। তাহলে জানতে হবে তারা খুব ভাবতে শিখেছে, এবং তারাই কিন্তু জীবনে দাঁড়াতে পারবে, অঙ্ক নিয়ে অনেক দূর পর্যন্ত গেছে। তাই জন্য আমি বারবার বলি, জ্যামিতি কিন্তু অঙ্কের একদম আসল মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে আছে সব কিছু। শুধু অঙ্ক দিয়ে অনেক তুমি যুক্তিবাদী হবে, অনেক কিছুতে তুমি বলতে পারবা কিছু। সবসময় যুক্তি খুঁজে পাবা, যে কারণ ছাড়া আমি বলি না, এই কারণে এটা হলো, এই কারণে এটা হলো। ঠিক আছে? তাহলে আমরা এবার দেখছি, প্রমাণে যাচ্ছি। তাহলে যেটা আমি মুখে বললাম সেটা এখন প্রমাণ করার চেষ্টা করছি। তাহলে কোন ত্রিভুজটা নিব? এ বি এম, ছবির দিকে দেখবা, এ বি এম। এ বি এম এই ত্রিভুজের কি পেলাম? ওয়াই। এর হলো ওয়াই হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দু। তুমি বলবা এটা কোথায় পেলাম? কারণ প্রথমে আমরা স্বীকার করে নিয়েছি যে ওটা মধ্যবিন্দু, মধ্যমা মেনে নিয়েছি, তার মানে এটা প্রদত্ত। বা স্বীকার, আমরা স্বীকারও লিখতে পারি। প্রদত্ত বা কেউ যদি ভাবে আমি এটা লিখবো স্যার বা স্বীকার, তাও চলবে। প্রদত্ত অথবা স্বীকার, যে কোনো এক। আর একটা কি পাচ্ছ? জি। জি হচ্ছে এ এম এর মধ্যবিন্দু। এটা আমরা কোথায় পেলাম? অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। এবার এই দুটো কারণে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো যে ওয়াই জি সমান্তরাল বিএম। সেটা না বলে তুমি তো বলতে পারো ওয়াই জির জায়গায় যে জিসি সমান্তরাল বিএম। পেলাম? জিসি সমান্তরাল বিএম। সিমিলারলি ওদিকে বলবো, তা আমাদের তাও দেখিয়ে দেওয়া দরকার আছে। সিমিলারলি বলতে কোন ত্রিভুজটা নিব? আবার আমরা এই ত্রিভুজটা নিচ্ছি, এ এম সি ত্রিভুজ। এ এম সি এই ত্রিভুজের বলো তুমি এবার কি লিখবা? জি এ এম এর মধ্যবিন্দু। এটা তো তুমি এখানে লিখেছো অঙ্কন অনুসারে, তাহলে এখানেও তাই হবে। এটা অঙ্কন অনুসারে। তাহলে আমরা এটা বললাম। দ্বিতীয় হচ্ছে এক্স, এক্স কার মধ্যবিন্দু? এক্স হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। এটা কোথায়? প্রদত্ত, বলা আছে বা স্বীকার করে নিয়েছি আমরা। তাহলে এই দুটো কারণে আবার বলতে পারি, অতএব বলতে পারি জি এক্স, জি এক্স ছবির দিকে দেখবা সমান্তরাল, জি এক্স সমান্তরাল এমসি। এটা বলাও যা বিজি, মানে এটা মানেই হচ্ছে বিজি সমান্তরাল এমসি। তাহলে আমরা কি পেলাম ভালো করে ভেবে দেখো, যে এখানে বিএমসিজি বা জিবিএমসি যেভাবে শুরু করতে পারো তুমি। এটা একটা চতুর্ভুজ, তার বিপরীত বাহুগুলো কি পেলাম? সমান্তরাল। তাই এখানে লিখবো অতএব বি এম সি জি
চতুর্ভুজের আমরা কি পাচ্ছি দেখো ভালো করে, এটা লিখবো বিজি সমান্তরাল এমসি আর বিএম সমান্তরাল জিসি। একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো কি পেলাম? সমান্তরাল। তোমাদের বলেছিলাম সামান্তরিকের সংজ্ঞা কেন জিজ্ঞেস করতাম, খেয়াল করতো। আমরা সমান্তরাল দেখালাম, এখানে কি করবো? এটা সামান্তরিক। অতএব আমরা এখানে বলতে পারি বিএম সিজি একটি সামান্তরিক। যেহেতু এটা সামান্তরিক, ছবির দিকে দেখো লক্ষ্য করে, সামান্তরিকের কি হয়? এগুলো কি? বিসি আর এমজিটা কি? কর্ণ সামান্তরিক। যার বিসি ও এমজি কর্ণ, যার বিসি আর এমজি কর্ণ, তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত করবে। যারা পরস্পরকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। আর যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে তো প্রমাণ হয়ে গেল। অর্থাৎ ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ ডি বিসি এর মধ্যবিন্দু। তুমি ভালো করে লক্ষ্য করে দেখি আমরা এখানে কি লিখেছিলাম? ডি বিসি এর, দেখো ডি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করলে উপপাদ্যটি প্রমাণিত হবে। তাই আমাদের সেটা হয়ে গেছে, ডি বিসি এর মধ্যবিন্দু হয়েছে। অতএব ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। অতএব ত্রিভুজটির মধ্যমা তিনটি সমবিন্দু, মধ্যমা তিনটি সমবিন্দু। এই ত্রিভুজটার মানে কেবল এই ত্রিভুজটার জন্য সমবিন্দু হবে তাই না, সমস্ত ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। যে এটা হয়ে গেল আমাদের উপপাদ্য। এবার আমি তোমাদের বিশেষ দ্রষ্টব্য ব্যাপারে কয়েকটা কথা বলছি, যেটা তোমাদের জানা প্রয়োজন। বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে এই যে মধ্যমাগুলো যেখানে ছেদ করলো, সেই জায়গাটার নাম হচ্ছে ভরকেন্দ্র। যেটাকে বলা হয় ভরকেন্দ্র। তো তোমাদেরকে যদি বলা হয় ভরকেন্দ্র কাকে বলে, তখন তোমরা কি বলবে? একটা ত্রিভুজের মধ্যমা তিনটি যেখানে ছেদ করে, মানে সমবিন্দু যে বিন্দুতে হয়, একটা ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এবং ওই বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র। মনে থাকবে সবার। আর আরেকটা বিশেষ কথা হচ্ছে যে এই যে মধ্যমাগুলো পরস্পরকে 2:1 অনুপাতে, মানে AG:GD অথবা BG:GX অথবা CG ছবিতে GY, এরা সবাই 2:1। এটা অনেক কাজে লাগবে তোমাদের, প্রমাণ করতে, অনেক কিছু অঙ্ক করতে প্রচুর প্রয়োজন হবে, তাই লিখে দিলাম। এটা হচ্ছে উপপাদ্য, যা খুব প্রয়োজন আছে।